আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক সম্পর্কে একটা কথা সবসময় প্রচলিত, তিনি দরকার পড়লে প্লেয়ারদেরকে একেবারে 90 মিনিট ধরে প্রেসিং করার বা হাই প্রেস করার একটা মেন্টালিটি নিয়ে রাখার জন্য বলেন, অর্থাৎ সবসময় পরিশ্রম করতে হবে। শুধুমাত্র ডিফেন্ডার কিংবা মিডফিল্ডারদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না, একই সঙ্গে এই জিনিসটা ফরওয়ার্ডদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর এই আইডিয়াটা, অর্থাৎ মাঠের মধ্যে বিশাল এরিয়া কভার করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এটা রাফিনার মতো একজন প্লেয়ারের জন্য যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। কারণ আপনি যখন একজন প্লেয়ারের কাছ থেকে শুধুমাত্র পাসিং ফুটবল, শুধুমাত্র ক্রিয়েটিভ মুভমেন্ট এই জিনিসটা আশা করবেন, তখন অনেকাংশে তার হাই ওয়ার্ক রেট, তিনি যে মাঠ জুড়ে অনেক পরিশ্রম করতে পারেন, অনেক ঘাম ঝরাতে পারেন, লাগাতারভাবে যে প্রেস করতে পারেন, এটা অনেক সময় সেকেন্ডারি একটা ইস্যু হয়ে যায়। বার্সার ক্ষেত্রে কোচের পর কোচ এসেছেন, সেকেন্ডারি কিছু কিছু ক্ষেত্রে থার্ড, ফোর্থ, ফিফথ ইস্যু ছিল যে পরিশ্রম করা। প্লেয়াররা নিজেদের পায়ে বল রেখে বলটা ডিবক্সের আশেপাশে ঘুরিয়ে নিজেদের বল পায়ের স্কিল দেখানোর ক্ষেত্রে একটা সময় অতিরিক্ত সময় ব্যয় করতেন বলে আমার কাছে মনে হয়। এই যে পরিশ্রম করে খেলা, এই যে বিশাল একটা এরিয়া কভার করা, এটা আপনি যদি ফরওয়ার্ডদের হিটম্যাপ দেখেন তাহলে সেখানে বুঝতে পারবেন, যেখানে ফরওয়ার্ডরাই এত মুভমেন্ট করছেন সেখানে অবশ্যই মিডফিল্ডাররা কিংবা ডিফেন্ডাররা তো আরও বেশি করে পরিশ্রম করার কথা, অন্তত লজিক তো সেই জিনিসটা বলে। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই লেভানডফস্কির হিটম্যাপটা দেখতে পাচ্ছেন। 4টা ম্যাচে 4টা গোল করে ফেলেছেন লেভানডফস্কি, কিন্তু পয়েন্ট অফ ডিফারেন্স একেবারে শুরু থেকে আছেন। এর পাশাপাশি একটা অ্যাসিস্টও করেছেন। তবে লেভানডফস্কির হিটম্যাপটার রেড জোনটা বলছে শুধুমাত্র ডিবক্সের মধ্যে নয়, বরঞ্চ যথেষ্ট নিচে নেমে এসে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, এমনকি নিজের হাফেও কিন্তু কিছুটা হলেও তিনি মুভমেন্ট করেছেন, অর্থাৎ এখানে ড্রপ ডাউন করেছেন লেভানডফস্কি। এই জিনিসটা এর আগের সিজনগুলোতে করেছেন, তবে আমার কাছে মনে হয় এবার আরও বেশি করে করবেন, আসলে অনেক পরিশ্রম করবেন। লামিন ইয়ামালের হিটম্যাপটা যদি আমরা দেখি, ইয়ামালের হিটম্যাপটাতে একেবারে রাইট উইঙ্গারের ক্লাসিক্যাল একটা হিটম্যাপ দেখছি, একই সঙ্গে নিজের হাফেও কিন্তু একটা রেড জোন আছে। সে জিনিসটা দেখলে বোঝা যায় যে ইয়ামালও অনেক পরিশ্রম করছেন এবং অনেক ক্ষেত্রে বলটা একা টেনে নেওয়া, অর্থাৎ প্রোগ্রেসিভ রানের ক্ষেত্রে নিজে বল ক্যারি করার ক্ষেত্রে লামিন ইয়ামাল ইমপ্রুভমেন্ট যে এনেছেন সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। 4টা ম্যাচে অলরেডি একটা গোল করার পাশাপাশি 4টা অ্যাসিস্ট করে ফেলেছেন। ইয়ামালও কিন্তু রাইট সাইডের উইং ঘেঁষে, এমনকি মাঝে মধ্যে নিজের হাফেও দারুণ পরিশ্রম করে ফুটবল খেলছেন। এরপর অবশ্যই রাফিনার কথা বলতে হবে, শুরুতে অ্যাড্রেস করেছিলাম। রাফিনার হিটম্যাপ দেখলে তাকে আপনি শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গার কোনো একটা নির্দিষ্ট বিশ্লেষণে আপনি আটকে রাখতে পারবেন না, পুরো মাঠ জুড়ে খেলছেন। আমার কাছে মাঝে মধ্যে এটা দেখলে আতোয়ান গ্রিজমান টাইপের একটা হিটম্যাপ বা প্রোফাইল বলে মনে হচ্ছে। অনেক নিচেও নামছেন এবং সিজন যত বেশি করে বাড়বে, ম্যাচের সংখ্যা যত বেশি করে বাড়বে, রাফিনা যদি এই ব্র্যান্ডের ফুটবল খেলেন, ওই সিজন শেষে বললাম যে গ্রিজম্যানের হিটম্যাপের সঙ্গে অনেকটা ওয়ার্ক হর্স টাইপ একজন প্লেয়ারের হিটম্যাপের সঙ্গে আরও বেশি করে কম্পেয়ার করা যাবে। 4টা ম্যাচে অলরেডি 3টা গোল করেছেন, এর পাশাপাশি 2টো অ্যাসিস্ট করেছেন। তবে সবচেয়ে বড় কথা, মাঠে যে বিশাল পরিমাণ এরিয়া কভার করছেন, রাফিনার মতো একজন প্লেয়ার এই টাইপের পরিশ্রম করতে পারেন। আগের কোচগুলো কিন্তু এতটা হাই ওয়ার্ক রেট তার মেইন পয়েন্ট বা মেইন স্কিল হিসেবে ডিজার্ভ করেননি। হ্যান্সি ফ্লিকের সিস্টেমে তার ওয়ার্ক রেটটা সর্বোচ্চ পরিমাণ স্কিল হিসেবে আসলে মূল্যায়িত হচ্ছে, যে কারণে রাফিনার এই সিস্টেমে সত্যিকার অর্থে ভালো করা উচিত, যেটার একটা উদাহরণ তিনি কিন্তু দেখিয়েছেন বটে। আমরা ট্রাইডেন্ট অর্থাৎ 3জন ফুটবলারের ক্ষেত্রে হিটম্যাপগুলো দেখলাম, এগুলো যদি এখন পাশাপাশি রাখি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। শুধুমাত্র মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার নয়, ফরওয়ার্ডরাও যথেষ্ট পরিশ্রম করবেন এবং লাগাতারভাবে হাই ইন্টেন্সিটি একটা টেম্পো তৈরি করবেন, যেটার মাধ্যমে যখনই বার্সেলোনার পায়ে বল থাকবে, বার্সা হয় অ্যাটাক করার চেষ্টা করবে অথবা গেমটা একেবারে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। আপাত দৃষ্টিতে অ্যাটাক করার মেন্টালিটি অনেক বেশি দেখছি, আর যখন বার্সার পায়ে বল না থাকবে তখন হিটম্যাপগুলো সাজেস্ট করছে সকলে মিলে কিন্তু ডিফেন্ড করবেন, এমনকি ফরওয়ার্ডরাও সেখানে কিন্তু যুক্ত হবেন এবং খুব দ্রুত বল কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। খুবই ফিজিক্যালি ডিমান্ডিং একটা সিস্টেম হ্যান্সি ফ্লিক আসলে তৈরি করার চেষ্টা করছেন। নির্ভর করবে সকল কিছু প্লেয়াররা আসলে কতটুকু সময় ধরে বা কতগুলো ম্যাচ ধরে এই জিনিসটা কন্টিনিউ করতে পারবেন এবং শেষের দিকে এসে টায়ার্ড হয়ে পড়বেন কিনা। স্কোয়াড রোটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। তবে এখন পর্যন্ত ফ্লিকের এই সিস্টেমটা গতানুগতিক বার্সা সিস্টেম থেকে বেরিয়ে নতুন যে কিছু, সেটা নিয়ে বিন্দুমাত্র ডাউট থাকার কোনো কথা নয়। আদিওস ভিস্কা এল বার্সা।